যারা মানুষের অশান্তির কারণ হয় তারা কোনোভাবেই শান্তি পায় না, কারণ তাদেরকে কেউ ভালোবাসে না। পরিবারের লোকজনও তাদের ভালোবাসে না এবং প্রতিবেশীরও তাকে ভালোবাসে না। কারণ মানুষের লগে প্যাঁচ লাগানো, মানুষের লগে ঝগড়া করা, একজন আরেকজনের সাথে অশান্তি সৃষ্টি করা, এটা আল্লাহ পাক একদমই পছন্দ করেন না। আর আল্লাহ পাক এই বিচারটা নিজ হাতে সুন্দর মতো করে দেয়, যার কারণে সে কারো কাছেই প্রিয় হতে পারে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি কোথাও না কোথাও ভালো লেগে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তো যারা পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এইখানে আমি অসুস্থ, তারপরেও জিদ করে কাজ করা শুরু করে দিলাম যে যেহেতু শরীর অসুস্থ, যদি শুয়ে বসে থাকি তাহলে শরীরটা আরও ভার হয়ে যায়। যার কারণে ও মেয়ে আর শেফালি কোটাকাটি করতে লাগছিল। এখন আমি ভাবলাম যে আমি এই কাজগুলো গুছিয়ে ফেলি। কয়েকদিন ধরেই ভাবতেছি যে ডাইনিং টেবিলের কভারটাকে চেঞ্জ করব। আসলে শরীরটা ভালো না, যার কারণে এই কাজগুলো করতেছিলাম না। বিছানাটাও চেঞ্জ করার দরকার ছিল, করে ফেললাম। তো এইভাবে করে এই কাজগুলো করব, তারপর আবার রান্না বান্না করতে চলে যাব। পরশুদিন মেয়ে রান্না করেছিল, মানে কালকেও আমি রান্না করেছি, আজকেও রান্না করব। ভাবছিলাম যে রান্না বান্না করবো না, মেয়ে বলতেছে দাও আমি করি, তুমি যেহেতু অসুস্থ। আসলে আমার কথা বলতে কষ্ট হইতেছে, মানে বুকে অনেক ব্যথা, নিঃশ্বাস আসতে যতবার নিঃশ্বাস ফেলতেছি ততবারই বুকের ভিতরে চিলিক মারে, বুক ব্যথা। এরপর হাঁটুর নিচে যে মাংসটা সেটা অনেক টন ব্যথা করে, হাঁটতে গেলে খোঁড়ায় হাঁটা লাগে। তো সেটার জন্য অবশ্য আমি ব্যায়াম করেছি। হাঁটু ব্যথাটা এই যে শুয়ে বসে থাকলে আরও বেশি করে, কিন্তু চলাফেরা করলে একটু কমে যায়, ব্যায়াম করলে কমে যায়। কিন্তু বুকের যে সমস্যাটা এটা সম্ভবত ঠান্ডা বা কিছু একটা হয়েছে। তো ডাক্তার এমনিতে আসছিল, যে এলাকার যে ফার্মেসির, সে বলল যে প্রেশার টেশার মেপে দেখলো যে আপনার এই শরীর দুর্বল আর হার্টবিটটা কম, এই কারণে আপনার সমস্যাগুলো হইতেছে। তো এক্সারসাইজ করানোর জন্য বলছিল যেতে। যাই হোক, আমার একদমই এই হসপিটালে যেতে ইচ্ছে করে না। ওইখানে যে বসা থাকাটা খুবই আমার কাছে বোরিং মনে হয়, যার কারণে আলসেমি করে যাইতেছি না। কিন্তু আমার দম সারতে খুবই কষ্ট হয়, কথা বললেও ফাঁপিয়ে যাই। এই আমার সমস্যা। কাজ করলেও তো ফাঁপিয়ে যাই, তারপরও কি করব, কাজ করলেও যেরকম কষ্ট লাগে, না করলেও সেরকমই লাগে। যার কারণে শুরু করে দিলাম কাজ করা। দূরও বসে থেকে কি আর করব। যাই হোক, এই তো অসুস্থ শরীর নিয়ে কিন্তু কাজকাম করা শুরু করে দিলাম। এই বলতেছে যে ডাক্তার দেখাইতে যাও, ডাক্তার দেখাইতে যাও। আসলে আমার একদমই এই জিনিসটা ভালোই লাগে না, ডাক্তার কাছে যে বসে থাকতে বা সিরিয়াল যে দেয়, এই বসাটা একদমই আমার অপছন্দ। তো যাই হোক, কি আর করব, যাব দেখি, যাব করতে করতে আবার যাওয়া হয় না। এই পাশে এই যে শিং মাছ কীভাবে পরিষ্কার করা হচ্ছে সেটা দেখালাম। আর আমার মেয়ে বিস্কিটগুলো ভরে রাখবে, তো ওকে দিলাম এগুলো করতে। আর আমি কোটাকাটি করে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ, তরকারি। আর শেফালি আমাকে মাছটা ঘষে দিবে, তারপর কাটবো, কেটে রান্নাবান্না শুরু করে দিব। দুপুরে তাড়াতাড়ি করে রান্না শেষ করে তারপর চলে যাব ঢাকা বিআরবি হাসপাতাল। ওইখানে আমার এক বড় আপা অসুস্থ, তাকে দেখার জন্য যাব। তো এই যে মাছগুলোকে এখন ভেজে নিব, একদম কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিয়ে তারপর রান্নাটা করব। নতুন সিম বের হয়েছে, সিম আলু দিয়ে শিং মাছটা রান্না করব। শেফালি তো ঘরটর ঝাড়ু দিতেছে। আর বারান্দার গাছগুলো অনেক বড় হয়ে গেছে, গাছ একটু পরিষ্কার করতে হবে। তারপর এই যে ছাদে যে গাছগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, ডালপালা কেটে ঠিকঠাক করতে হবে। আসলে সময়ই পাইতেছি না। এরপর আবার ওয়ার্ডারি কাজ আছে, সেগুলোও জমে গেছে, সেগুলোও করতে হবে। এই আর কি, মার্কেটে যেতে হবে, কিছু কাপড় আনতে। থ্রিপিসগুলো বেচা হয়ে গেছে না, অনেকটা, মানে নাই বললেই চলে, কিছু আছে আর কি। অনেক থ্রিপিসও বিক্রি হয়ে গেছে। যাই করে যাইতেছি না, একদমই আলসেমি খাইছে। ডাক্তার কাছে যাইতেছি না, কাপড় আনতে যাইতেছি না, কাজকাম
অনেকগুলোই জমে যাইতেছে। আগের মতো পারতেছি না সব করতে। আগে অনেক কাজ করতাম, অর্ডারি কাজগুলো অনেক সেলাই করতাম। তো যাই হোক, ফাঁকে ফাঁকে এখন অল্প স্বল্প করি, আগের তুলনায় কিছুই না। তো এখানে হচ্ছে ভর্তা করতেছে, মেয়েকে বললাম তুমি ভর্তা করো। তো হচ্ছে এই যে লতি টেলে দিচ্ছে, তারপর হচ্ছে ভর্তা করতেছে। আর এই লতিগুলো হচ্ছে আমার বাবার বাড়ির লতি, মানে তাদের গাছের আর কি, পরিষ্কার করাই ছিল। তো এখন ভর্তা করে নিচ্ছি। আসলে লতির ভর্তা খেতে ভালো লাগে। তো মেয়ে হচ্ছে বেটে ভর্তা করতেছে, হাতে ডলেও করা যায়, তবে পাটায় বাটার ভর্তার স্বাদই আলাদা। তো এই যে পেঁয়াজটা তেতো করে দিয়ে দিল। এভাবে লতি ভর্তা করলে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আবার অনেকে হাত দিয়ে ডলেও করতে পারে, তো যার যেরকম খুশি সেরকমভাবেই করা হয়। তো এখন ভর্তাটা রেডি হয়ে যাওয়ার পর এই পাড়ার ভিতরে হচ্ছে ভাত মেখে খাবে আমার মেয়ে। বলতেছে আমাকে ভাতের পাতিলটা দাও, আমি ভাত খাবো। তো যখন শুটকি ভর্তা বানানো হয় তখন সে পাটায় খায় না, আজকে পাটাতে খেতে ইচ্ছে করছে। এই তো পাটাতে হচ্ছে লতির ভর্তা মাখিয়ে তারপর ভাতটা খাবে আর কি। তো এই যে এখন হচ্ছে লবণ নিল, তো মাখানো দেখে মনে হইতেছে আমিও খেয়ে ফেলি। আসলে তখন তো সে খেয়ে ফেলছে আর আমি তো বয়স দিতেছি রাত্রে। তো যাই হোক, ভাতও এই সময় আবার যেয়ে বসিয়ে দিয়ে আসলাম। ভর্তা দিয়ে দুপুরে খেয়েছি, এখন আবার খাবো। তো ভর্তা খাওয়া দেখলে আসলে সবারই লোভ লাগে। তো এই যে যা যা রান্না করা হয়েছে, এখানে মাছ, তারপর হচ্ছে ডাল, ভর্তা, শাক, হচ্ছে একটু মাংস তরকারিও আছে, কালো ভুনা। তো এই তো আমি এখন হচ্ছে আপনার ভাইয়া, আমি চলে যাচ্ছি, আপনাদের ভাই অলরেডি নিচে গেছে গা চলে। তারপরে এই তো আমরা এখন গাড়িতে উঠবো। এখানে এখন আমরা হচ্ছে নামলাম, আর এই তো এখন ওই পারে যেতে হবে, এই পারে নামছি। এখানে অনেক হাসপাতাল এই পাশে ওই পাশে। আসলে সব ভিডিও করি নেই, কারণ ভিডিও করতে একটু শরম করে। ওই যে আমার মতো আরেকজন ভিডিও করতেছে, আমিও বসে বসে ভিডিও করতেছি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। এখন লিফটে ওঠার জন্য আমরা যাইতেছি, মানে এখানে বসে একটু রেস্ট নিয়েছি। আমরা যাবো হচ্ছে 9 তলায়, বাহিনীর জন্য অপেক্ষা করতেছিলাম, সে আমাদের নিয়ে যাবে সেখানে। তারপর তার সাথে দেখা করে এখন চলে আসলাম। আসলে এখানে ভিডিও করিনি, যেহেতু অসুস্থ, এখানে ভিডিও করলে কেমন জানি মনে হচ্ছে, তার কারণে করা হয়নি। এখন আমরা বাসায় রওনা দিয়ে দিলাম, এসেও করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।